الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله محبتا جبن كل شكلي پوری صلى الله عليه وسلم إذا كان ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকের এই জুমার দিনে জুমার ঘরে জুমার নামাজ পড়ার লক্ষ্যে এত বড় এলাকা থেকে আমাদেরকে ভালোবেসে মহব্বত করে তার ঘর পর্যন্ত সুস্থ শরীরে যে আল্লাহ তাআলা পৌঁছে দিলেন আমরা এক বাক্যে এক আওয়াজে মালিকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজরিন, আজকে 12ই শাবান, 10ই ফাল্গুন, 23শে ফেব্রুয়ারি 2024। আমরা বিগত জুমায় আলোচনা করতেছিলাম, শুনতেছিলাম শবে বরাতকে সামনে নিয়ে।
কিঞ্চিত আলোকপাত হয়েছে বিগত জুমায়। আজকেও আমরা কিছু কথা বলবো, শুনব আমলের নিয়তে। আমরা আলোচনার শুরুতেই নিয়ত করি মনে মনে যে যিনি বলবেন, যেনারা শুনব সকলেই, যে আল্লাহ তাআলা এমন কিছু কথা যেন জবান থেকে বের করে দেন যেটার উপর আমরা সকলেই আমল করতে পারলে আমাদের জীবন ধন্য হয়ে যায়। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আজকে শাবান মাসের কত তারিখ বললাম? 12 তারিখ। কত তারিখ? 12ই শাবান। এই শাবান মাসেরই 14ই শাবান দিবগত রাত্রিকেই শবে বরাত বলা হয়, মধ্য শাবান বলা হয়। আমরা এই রাত্রিতে আল্লাহ পাক যাদেরকে যতটুকু তৌফিক দান করেন আমরা ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে দেই। আর এটা প্রতি বছরই আসে ঘুরে ঘুরে, ঠিক কিনা? কারো জীবন যদি 60 বছর হায়াত পেয়ে থাকি তো 60টা শবে বরাত আমাদের জীবনে চলে গেছে। তো শবে বরাত আসলে এমন কোনো মসজিদ নাই, এমন কোনো মাহফিলের ময়দানও নাই যে শবে বরাত আসলে দু চার কথা বলা হয় না। তারপরেও আমরা শবে বরাত উপলক্ষে কি করব না করব ভুলে যাই, ঠিক কিনা? কিছুক্ষণ আগেও এক লোক আমাকে ফোন করে বলতেছে, হুজুর রোজা রাখবো কবে, রোজা কয়টা রাখবো? অথচ প্রবীণ বয়স্ক মানুষ যিনি জানতে চাইতেছেন, তো বয়স যদি ওনার 70 হয়ে থাকে তাহলে জীবনে 70টা শবে বরাত চলে গেছে। নাবালেগেরটা বাদ দিলাম, বালেগ হওয়ার মানুষ বালেগ হয় 14-15 বছর বয়স হলে বালেগ হয়ে যায়। বালেগ হওয়ার পর থেকে যদি ধরি তাহলে জীবনে কত শবে বরাত সে তার জ্ঞান হওয়ার পরে পাইছে এবং প্রতি বছর আমল করছে। এখনও খটকা লাগতেছে, হুজুরকে জিজ্ঞেস করতেছে। জিজ্ঞেস করা নিষেধ না, কিন্তু আমি যে কথাটা বুঝাইতে চাইতেছি যে প্রতি বছর ঘুরে ঘুরে আসে। আমরাও ওলামায়ে কেরাম যারা কথা বলি, আমাদের সকলের যাতে সুবিধা হয় এজন্য কি করব কি করব না আমরা প্রতি বছরই বলে দেই, একই কথা ঘুরে ঘুরে, নতুন করে তেমন কিছু বলা হয় না। তারপর আমরা ভুলে যাই। ভুলে যাওয়ার এক নম্বর কারণ হলো 1 বছর পরে আসে। এই যে শবে বরাতের নামাজ পড়বো আর শবে বরাতের আলোচনাও হবে না, আমরাও আর শুনবো না, ভুলে যাই, ঠিক কিনা? 2 নম্বর কারণ হলো উলামায়ে কেরাম যেভাবে কোরআন এবং হাদিস সামনে রাইখা পড়াশোনা কইরা শিখছেন, আমরা যারা আপামর সাধারণ জনতা, আমরা মাদ্রাসায় পড়ার সুযোগ হয় নাই, আমরা তো আর এইভাবে পড়াশোনা কইরে বিষয়গুলি জানি না। হুজুররা যখন সামনে যেটা আসে বলে ওই সময় আমরা তাজা তাজা কথাগুলি মনে রাখার চেষ্টা করি, ঠিক কিনা? আবার যখন চলে যায় ভুলে যাই, এটা দোষ না। আবার আরও ঝামেলা আছে। এখন তো ইন্টারনেটের যুগ, ডিজিটাল যুগে আমরা চলতেছি। শবে বরাত কেউ আছে শবে বরাতের নামাজ আছে, শবে বরাতের রোজা আছে। আবার অনেক ভাই আছে ধুইয়া দিতে আছে, শবে বরাত বলতে কিচ্ছু নাই। গত জুমে আমি কথাগুলি বলছি। কেউ আছে বাড়াবাড়িতে, কেউ আছে কি সারাসারিতে, কেউ আছে স্বাভাবিক বাড়াবাড়িতেও নাই, সারাসারিতেও নাই। আসলে নফল ইবাদত বন্দেগী নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না, কোনো ইবাদত নেই না। নিয়ম যতটুকু অতটুকুই করতে হবে, বাড়াবাড়িও করা যাবে না, সারাসারিও করা যাবে না। তো শবে বরাত আসলে আমি একটু আগে দেখলাম এক লাভ মাযহাবের ভাই, উনি ডাইরেক্ট বলতেছে, হালুয়া রুটির কথা বলতে গিয়ে ডাইরেক্ট বললো শবে বরাত বলতে কিচ্ছু বলবো না, পাই না। আপনাদেরকে জিজ্ঞেস করি, পদ্মা নদীতে আমি জাল ফেলাইলাম, আমার জালে মাছ উঠলো না, এর মানে কি নদীতে মাছ নাই? কথা বোঝেন নাই? নদীতে আমি জাল ফেলাইলাম, কয়েকবার খেও জাল দিলাম, খেও ফেলাইলাম, তো কোনোবারই আমি মাছ পাইলাম না। কথার কথা, এর মানে কি নদীতে মাছ সব বিলুপ্ত হয়ে গেছে? নদীতে মাছ আছে কিন্তু আমার কপালে নাই, আমি মাছ সোজা চাপ দিতে পারি নাই, এজন্য মাছ উঠাইতে পারি নাই। এর কারণে কি পদ্মা নদীর পুরাটাই দোষ যে নদীতে মাছ হই নাই? তো কোরআন এবং হাদিস মহা এক সমুদ্র। হয়তো কোনো ভাইয়ের জালে শবে বরাতের হাদিস নাও আটকাইতে পারে, সে ওটা দেখে নাই। এর মানে এইটা না যে কোরআন এবং হাদিসের শবে বরাতের কোনো ভিত্তিই নাই। এরা আছে বাড়াবাড়িতে, সারাসারিতে। আর একদল আছে শবে বরাত আসবে,
ফরজ নামাজের চাইতেও বেশি গুরুত্ব দিবে, তারা নফল ইবাদত বন্দেগীকে বাধ্য করবে মুসল্লিদেরকে সারা রাত জাগানোর জন্য, ঠিক কিনা? সারা রাত ব্যাপী মুসল্লিদের ধরে রাখবে, ওয়াজ নসিহত, নফল নামাজ থেকে শুরু করে খাওয়া দাওয়া, মানে অনেক কিছু। আর মসজিদ যে কেমন সাজায়, আল্লাহ মাফ করুক, যে বিয়ের অনুষ্ঠানও মনে হয় এত সাজায় না। লাল নীল 72 প্রকার বাতি দিয়া মসজিদের আঙ্গিনা সহ তারা রঙিন বাতি দিয়ে সুসজ্জিত কইরা শবে বরাত উদযাপন করে। আসলে তো নামাজ পড়ে না, শবে বরাত উদযাপন করে। আর এটাকেই মনে করে আমরা অনেক কিছু করলাম, অথচ ওই ভাই, ওই বন্ধু যে উলামা একরাম নবীর অরিশ দাবি কইরা এরকম মুসল্লিদেরকে এই ধরনের অনুষ্ঠান করাইতেছে শিরনি ফাঁকায়া, তারা ফরজ নামাজ না পড়লে তাদের অত আসে যায় না, ওইভাবে তারা বলেও না। অথচ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম বান্দা বান্দির নামাজের হিসাব নেবেন। কিসের হিসাব? নামাজের হিসাব চাইবেন। কোন নামাজের হিসাব? শবে বরাতের নামাজ না, শবে কদরের নামাজ না, সারা জীবনের সুন্নত নামাজের হিসাব আল্লাহ তাআলা চাইবেন না। শুধুমাত্র কেবলমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার উপরে যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, এশার 4 রাকাত ফরজ এবং 3 রাকাত বিতের, এই নামাজগুলির হিসাব আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খভাবে নেবেন। সুবহানাল্লাহ বলেন। এখন বলতে পারেন, তাহলে সুন্নত নামাজের যদি হিসাবই না থাকে তাহলে সুন্নত পড়ব কেন? সুন্নত পড়ি এজন্য, সুন্নত পড়তে হয় এজন্য আমি আপনি নবীকে মোহাব্বত করি কি করি না? কথা বলেন। সুন্নত নামাজ হলো নবীজির নামাজ। যার দিলের মধ্যে যত নবী প্রেম আছে সে তত নবীজির সুন্নত আঁকড়ে ধরবে, সে তত নবীজির সুন্নত পালন করবে, ঠিক কিনা? সেই সাথে সুন্নত এবং নফল মুস্তাহাব নামাজগুলি পড়া হয় এজন্য। আমরা যেইভাবে নামাজ পড়ি, আমাদের নামাজের কিন্তু হক আদায় হয় না, না আমাদের সূরা কেরাত ঠিক হয়, না আমাদের রুকু সেজদা ঠিক হয়, ঠিক কিনা? আমরা যেইভাবে ডিজিটাল যুগের মানুষ ডিজিটাল ভাবে নামাজ পড়ি, 4 রাকাত নামাজ পড়তে অনেক আল্লাহর বান্দার 2 মিনিট সময় লাগে না, আছে কি নাই? নামাজ 4 রাকাত 2 মিনিটে 4 রাকাত কমপ্লিট। আমি হুজুর অনেক চেষ্টা করছি কত দ্রুত পড়া যায়, কত তাড়াতাড়ি পড়া যায়। আমিও 1 মিনিটের আগে 1 রাকাত নামাজ পড়তে পারি নাই, সর্বোচ্চ 4 রাকাত নামাজ পড়তে আমার 4 মিনিট সময় লাগছে। 4 মিনিটের কম সময় যদি 4 রাকাত নামাজ পড়া হয়, ওটার নামাজ থাকে না, ওটা অন্য কিছু হয়ে যায়, ঠিক কিনা? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, বলা উদ্দেশ্য হলো আমরা যেই ক্যাটাগরির নামাজ পড়ি আমাদের নামাজের ভিতরে অনেক ভুল ত্রুটি হয়। আমি হুজুর সহ হক আদায় করে কিন্তু আমরা নামাজ পড়তে পারি না, যার কারণে আমাদেরকে সুন্নত নামাজ পড়তে হয়। প্রথমত নবীজির সুন্নত, নবীজিকে আমি ভালোবাসি, এটা নবীজি সুন্নত করেছেন, জোহরের আগে 4 রাকাত সুন্নত নামাজ পড়ে নিবা,
আবার 4 রাকাত ফরজের পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে নিবা। যার মধ্যে যত নবী প্রেম নবীর ভালোবাসা আছে সে তত নবীজির সুন্নতকে আঁকড়ে ধরবে। ঠিক কিনা কথা বলেন? এটা হলো সুন্নতে মুআক্কাদা নামাজ। বিনা ওযুরে এটা ছেড়ে দেওয়া জায়েজ নাই, পড়তে হবে। যদি কোনো বিশেষ ওযর থাকে তাহলে ফরজ পড়তে পারে, সুন্নত বাকি রাখতে হবে। কারণ এখন আমি সফরে যাব, সময় নেই, কথার কথা কমপক্ষে আমি ফরজটা পড়ে নেই। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। যদি আমি ফরজটা কমপক্ষে আদায় করতে পারি, আল্লাহ তাআলার দরবারে আমার তেমন জবাবদিহি করা লাগবে। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট কথা বাঙালিদের জন্য, বাঙালিরা যদি নামাজ পড়ে তো সবই পড়ে, আর কোনো কারণে যদি নামাজ না পড়ে তাহলে কোনো নামাজই পড়ে না। কিসের সুন্নত আর কিসের ফরজ? ঠিক কিনা কথা বলেন? আজকের ইম্পর্টেন্ট মাসআলাটা খুব মাথায় রাখবেন। আমি কিন্তু সুন্নত বাদ দিতে বলতেছি না, কারণবশত শরীর খারাপ, মন খারাপ, সময় নাই, কমপক্ষে ফরজ যদি আমার ঠিক থাকে, ফরজ যদি আদায় করতে পারি, আল্লাহকে বলতে পারবো আল্লাহ জোহরের 4 রাকাত ফরজ আমার উপরে ছিল, আদায় করেছিলাম, কারণ বশত আমি অপারগতা হওয়ার কারণে, জরুরত থাকার কারণে 6 রাকাত সুন্নত পড়ি নেই, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু অনেক আল্লাহর বান্দা বান্দি মাসআলা না জানার কারণে এই যে 10 রাকাত নামাজ, অনেকগুলি নামাজ যা নামাজেই পড়বো না। ঠিক কিনা কথা বলেন? গতকাল এক লোকের সাথে আমি, আপনারা সকলেই জানেন আমার বড় শ্রদ্ধেয় বড় ফুফা ইন্তিকাল করেছেন, ওনার জানাজা দেওয়ার জন্য গিয়েছিলাম। তো আসার পথে গতকাল যখন আমি আসতেছি, বাসের মধ্যে পাশাপাশি সিট, এক আল্লাহর বান্দা, উনি মোটামুটি প্রায় 4 বছর সৌদি আরবে থেকে আসছেন। তো আমিও একটু বেশি কথা বলে অভ্যস্ত, কথায় কথা উঠলো, কথা বলতে বলতে আমরা আন্টি শান্তি আলহামদুলিল্লাহ কথা বলি না। ওই দেশের মুসল্লিদের হালাত এসে পড়লো, ওনারা কিভাবে নামাজ পড়ে। তো উনি খুব আফসোসের সঙ্গে কথাগুলি বলল যে আলহামদুলিল্লাহ আমরা বাঙালি যারা, যে কথাগুলো আমি বললাম এতক্ষণ, যারা নামাজ পড়ি, হ্যাঁ, কোনো নামাজ ছাইরা দেই না, সুন্নত পড়ি, বেতের পড়ি, ফরজ পড়ি, তারপরে পারলে সময় সুযোগ থাকলে আমার মুরব্বী বাবারা নফল ইবাদত বন্দেগী করে, জিকির আজকার করে। কিন্তু হুজুর আমি এই যে প্রায় 4 বছর থেকে আসলাম, অনেক মুসল্লি আছে শুধু ফরজ পড়ে সারা জীবন। কোথায় পড়ে? নবীর দেশে। নবীর দেশে শুধুমাত্র ফরজ পড়ে, তাও কাটায় কাটায়, কথার কথা জোহরের নামাজ হলো 1:30। ভদ্রলোক শাসককে দেখে আসছেন, বললেন যে আমরা বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান সবাই তো সুন্নত পড়ি, 10 মিনিট আগে যাই বৈশা থাকি, কিন্তু অরিজিনাল সৌদি আরবের অনেক মুসল্লি, অনেক বাসিন্দা আছে, 1:30টায় নামাজ হলে কাটায় কাটায় আইসা তারা কি করে, জামাতে দাঁড়ায় যায়, ডানে বামে সালাম কমপ্লিট, আবার সোজা বের হয়ে যায়, তার কোনো দোয়া দরুদ নাই, ইস্তেগফার নাই, আর সবাই সম্মিলিত হাত তুলে মোনাজাত করার তো প্রশ্নই ওঠে না, যত মোনাজাত বাংলাদেশ। আমি তখন ভাইকে বললাম, ভাই মন খারাপ করেন না, আমি এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো আপনাদেরকে বললাম, হতে পারে ওই লোকগুলি সবাই তো না, কয় না সবাই না, যে সমস্ত লোক সুন্নত পড়ে না, আমার ধারণা মতে দুইটা কারণের একটা কারণ হয়তো তাদের মধ্যে আছে। একটা হলো সে মাসআলা জানে, অন্য মাযহাব ফলো করে। মাযহাব মোট 4টি, আমরা হানাফি মাযহাবের লোক সবচাইতে সুন্নতে গুরুত্ব বেশি দেই। অন্য অন্য মাযহাবে এরকম সুন্নত নামাজের এত গুরুত্ব নাই, কেউ সুন্নতে মুআক্কাদা পর্যন্ত বলেন নাই। হয়তো সে মাসআলা জানে যে আল্লাহ তাআলা ফরজের হিসাব নেবেন, এজন্য আমি সুন্নত পড়ব না, ফরজ পড়ে চলে যায়, কারণ ফরজের ভয় আছে, হিসাব তো ফরজের নেবেন। আর একটা হতে পারে লোকটা আসলে মাসআলাই জানে না, সৌদি আরব হয়েছে দেখেই, নবীর দেশ হয়েছে দেখেই যে সবাই শিক্ষিত এমন না, অনেক সাধারণ মুসলমান আছে যারা আলেমও না, সাধারণ জেনারেল শিক্ষিতও না। ওই লোকটা হয়তো নিজের মন গড়ায় আমল করে, কাউকে কিছু জিগায়ও না, মাসআলাও জানে না। ঠিক কিনা? আর কি কারণ থাকতে পারে? তো মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমরা সুন্নত পড়ব, অবশ্যই পড়ব, কিন্তু কোনো কারণবশত যদি সময় কুলাইতে না পারি, কমপক্ষে ফরজ পড়ব ইনশাআল্লাহ।
আল্লাহ ফরজ পড়ব। আমি বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে যখন নামাজের কথা উদ্বুদ্ধ করি, এই যে 8 বছর 7 বছরের বাচ্চাদেরকে, ওদেরকে যদি শুরু দিয়ে অনেক প্রেশার দেই, এই বাচ্চাগুলো কুলাইতে পারবে না। ওদেরকে বলে দিই, ছোট্ট মামনি তুমি শুধু ফরজটা পড়বা, শুধু ফরজটা পড়বা। এখন তুমি কেবল আমপারা পড়ো, কেবল 2টা সূরা শিখতেছো। এখনো যদি তোমাকে 10 রাকাত 12 রাকাত নামাজ পড়তে বলি, ও তো নামাজই না জানে না ভালো মতো, রুকু কেমনে করতে হয়, সিজদা কেমনে করতে হয়। হয়তো সে মাদ্রাসায় পড়ার সুবাদে একটু একটু শিখতেছে। এখন যদি ছোট্ট বাচ্চাটা, যে বাচ্চার এখন খেলার বয়স, যে বাচ্চার মায়ের কোলে থাকার বয়স, এই বাচ্চা শিক্ষা করার কারণে পিতামাতা এখন ডিজিটাল যুগ, কে কত আগাইতে পারে, মাদ্রাসায় পাঠাই দিছে। এখন এই ছোট্ট বাচ্চাটা ঘুমের টাইমে এসে পড়তেছে, খেলার টাইমে বন্ধ রেখে পড়তেছে। এই বাচ্চাকে যদি শুরু দিয়েই একেবারে সুন্নত বেতের নফল সব লাগাই দেই, এই বাচ্চা তো 5 ওয়াক্ত নামাজ পড়তেই পারবে না, ঠিক কিনা? তো এটাই হলো মূল কথা। আমি আপনি ফরজ ঠিক রাখবো 100%। সুন্নতের সময় নাই, এজন্য ফরজ ত্যাগ করা যাবে? কথা বলেন না কেন? ত্যাগ করা যাবে না। আবার এই যে হুজুর এতগুলি কথা বললো, দেখে সুন্নত ছেড়েও দেওয়া যাবে? কারণ আমরা হানাফি মাযহাবের লোক। হানাফি মাযহাব মতে এই যে সুন্নতে মুআক্কাদা নামাজগুলি আছে, ইচ্ছাকৃতভাবে জরুরত ছাড়া যদি ছেড়ে দিতে থাকি, তাহলে আমাদের গুনাহগার হয়ে যাব, গুনাহ হবে। আল্লাহর দরবারে জবাব দিতে হবে না, কিন্তু ছেড়ে দেওয়ার কারণে আমাদের গুনাহ হবে। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এজন্য আমাদের ফরজের পাশাপাশি সুন্নত পড়তে হবে। 2 নাম্বার কথা হলো, আমরা যেই ক্যাটাগরির ফরজ নামাজ পড়ি, আমাদের নামাজ কিন্তু সহি শুদ্ধ হয় না। আপনাদের কথা কি বলবো, আমার সিনায় হাত দিয়ে আমি বলতে পারি না যে আমি যেই ক্যাটাগরির নামাজ পড়ি হক আদায় করে আমি নামাজ পড়াইতে পারি। নাই, এ সৎসাহস আমার নাই। কারণ হলো, ছোট্ট একটা ওয়াকিয়া আসলো, আমাদের সকলের শিক্ষা হবে। হয়তো এর আগেও কোনোদিন বলেছিলাম, আবার বলি, গুরুত্বপূর্ণ কথা বারে বারে বলতে হয়, শুনতে হয়। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির পিছনে মুসল্লিদের সাথে নামাজ পড়তেন একজন জিন সাহাবী। জিন সাহাবী, অন্য কোনো মুসল্লি এই জিনিসটা বুঝতো না, কিন্তু হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, উনি কত বড় ব্যক্তি ছিলেন, ওনার জীবনে আলোচনা করতে গেলে তো ঘন্টার পর ঘন্টা লাগবে, আমাদের মূল কথা ভূত হয়ে যাবে। তো আল্লাহ তাআলা ওনাকে তো চর্মচক্ষুর সাথে সাথে অন্তর্চক্ষু দান করেছিলেন। কত ওয়াকিয়া, কত অলৌকিক ঘটনা, অসংখ্য অলৌকিক ঘটনা রয়েছে, অসংখ্য কারামাত তার মাধ্যমে আল্লাহ তার প্রকাশ করে দিয়েছেন। উনি বুঝতে পেরেছেন এক জিন সাহাবী আমার পিছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে মুক্তাদি হইয়া, মুসল্লিরা বিদায় হয়ে যাচ্ছে নামাজ শেষে, ডাকলেন, ও ভাই জিন সাহাবী, আমার 2টা কথা। জিন সাহাবী মনে করছে হয়তো হুজুর আমাকে চিনতে পারে নাই, কিন্তু আজকে যখন ডাক দিছে নাম ধরে, জিন সাহাবী ধরা খায় গেছে গা, চলে আসছে, হুজুর আপনি আমাকে চিনতে পেরেছেন? জি, আপনাকে আমি অনেক আগে থেকেই চিনি, আপনি আমার পিছনে মুক্তাদি হয়ে দীর্ঘদিন পর্যন্ত নামাজ পড়তেছেন, আপনি তো নবীর যুগের জিন, নবীজি কিভাবে নামাজ পড়েছেন, সাহাবীরা কিভাবে নামাজ পড়েছেন, আপনি তো সরাসরি দেখেছেন, সেইভাবে আমল করেছেন। আমি আব্দুল কাদের সেগুলা সচক্ষে দেখি নাই, কিতাবের পাতায় পাতায় পড়েছি। এভাবে সাহাবীরা নামাজ পড়েছেন। নামাজে দাঁড়ানোর পর উড়ন্ত পাখি সাহাবীদের মাথায় বসে যেত। সুবহানাল্লাহ বলবো না? উড়ন্ত পাখি সাহাবীদের মাথায় মরা কাঠের খণ্ড মনে কইরে বসে যাইত, কারণ তারা নামাজে যারা এই যে তেলাওয়াত করতেছে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, তেলাওয়াত করতেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, তেলাওয়াত করতেছে ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি
ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। এই যে তেলাওয়াত শুরু করছে, ঘড়ির কাঁটার দিকে তাদের খেয়াল নাই, কয় রাকাত নামাজ, কয় পারা তেলাওয়াত করতেছি তাদের কোনো খেয়াল নাই। আল্লাহর সঙ্গে তারা নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কথা কয়, কখন রুকুতে যাবে রুকের কথা পর্যন্ত তারা ভুলে যাইতেন। ঠিক কিনা কথা বলেন? সাহাবীরা নামাজ পড়েছেন, উড়ন্ত পাখি মরা কাঠের খণ্ড মনে কইরা মাথার উপরে বৈশা যাইতো। সাহাবীরা রুকুতে গেছেন, আমরা তো 3 বার বলতে পারি না আমি ইমাম সাহেব সহ সুবহান রাব্বিয়াল আযীম। এই যে তারা মজা নিয়ে নিয়ে রুকু করতেন, রুকুর থেকে যে মাথা সোজা করতে হবে ভুলেই যাইতেন। সুবহান রাব্বিয়াল আযীম এই যে পড়া শুরু করছেন তো পড়তেছেন। আর উড়ন্ত পাখি কিতাব প্রমাণ করে, উড়ন্ত পাখি আইসা তাদের পিঠের মধ্যে বসে যাইতো মরা গাছের খণ্ড মনে কইরা। সুবহানাল্লাহ বলি। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই কথাগুলি হাদিসের পাতায় পড়েছি, ছাত্রদেরকে পড়াইছি, কিন্তু প্র্যাকটিক্যাল দেখি নাই। তুমি তো নবীর যুগের জিন সাহাবী, তুমি সরাসরি সেই যুগে আমল করেছো, সাহাবীদের সঙ্গে তুমি প্র্যাকটিক্যাল করেছো। ও ভাই জিন সাহাবী, তুমি কি আমাকে পারবা সাহাবীরা কিভাবে নবীজির শেখানো নামাজ পড়েছেন 2 রাকাত নামাজ আমার সামনে পড়ে দেখাইতে? সুবহানাল্লাহ বলে। জিন সাহাবী ডেকে বলে, হুজুর আপনি বলেছেন না দেখায় তো পাই নাই, তবে আমারও সৎ সাহস নাই সাহাবীরা যেইভাবে নামাজ পড়েছেন, নবীজি যেইভাবে নামাজ পড়াইছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবীজি বলেছেন আমাকে দেখো আমি কিভাবে নামাজে দাঁড়াই, কিভাবে রুকু করি, কিভাবে সিজদা করি, অর্থাৎ আমার প্রত্যেকটা কাজ সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেইভাবে নামাজ পড়ি আমাকে দেখে দেখে তোমরা নকল করে নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলবো না? আর নবীজিকে শিক্ষা কে দিয়েছেন? স্বয়ং আল্লাহ তাআলা সরাসরি হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। আল্লাহ তাআলা যখন যেটা প্রয়োজন পড়ছে, ওযুর থেকে শুরু করে প্র্যাকটিক্যাল মানুষের সূরাত দিয়া নবীজি বসে থাকতেন, আর জিবরাইল আলাইহিস সালাম খুব আদবের সঙ্গে নবীজির সামনে ওযুর থেকে শুরু করে নতুন যতগুলো আয়াত নাজিল হয়েছে আমলের ব্যাপারে, প্রত্যেকটা আমল হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমার আপনার নবীকে সরাসরি শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদি। তখন নবীজি সেটা করেছেন, আর সাহাবীদেরকে বলেছেন এই হাদিস যে আমাকে দেখে দেখে তোমরা শেখো, আমি যেভাবে করি এভাবে করো। জিন সাহাবী বলে, হুজুর আমারও সৎ সাহস নাই, নবীজি যেইভাবে নামাজ পড়েছেন দেখাইছেন, সাহাবীরা দেখে দেখে পড়ছেন, তবে আমি কিছুটা হলেও চেষ্টা করে দেখাবো। নামাজে দাঁড়াইলেন জিন সাহাবী, নামাজ পড়তেছেন। নামাজ মাত্র কয় রাকাত? কথা বলেন। 2 রাকাত নামাজ আর শেষ হয় না। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ঘড়ি ধরে বসে রইছেন, নামাজ শেষ হয় না। যখন ডানে বামে সালাম কমপ্লিট হয়ে গেল, ঘড়ি ধরে দেখেন 2 রাকাত নামাজ পড়তে 40 মিনিট সময় ব্যয় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। তারপরে জিন সাহাবী বলতেছে, আমি আমার বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারি না যে এই যে মোটামুটি একটা সময় নিয়ে নামাজ পড়লাম, সাহাবীরা যেইভাবে নবীজির সঙ্গে নামাজ পড়েছেন, নবীজি যেই নামাজ শিখাইছেন, আমি মনে হয় হক আদায় কইরা ওই রকম নামাজ পড়া আপনাকে দেখাইতে পারি। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এই ওয়াকিয়া ঘটনার থেকে কি পাই আমরা? বলতে পারেন তাহলে কি সবসময় না? সবসময় এটা তো সম্ভব না। সবসময় কি সম্ভব? যখন ফ্রি থাকতেন আল্লাহর সঙ্গে তারা নামাজকে কথা বলার মাধ্যম বানায় নিতেন। তখন তো সারা রাত তেলাওয়াত করতে করতে, তাহাজ্জুদ পড়তে পড়তে, কি বলে আপনার, তাহাজ্জুদ পড়তে পড়তে ফজরের ওয়াক্ত চলে আসতো, তারপরে নামাজ শেষ হইতো। কত ঘটনা, কত আকিয়া বলা যাবে না। আমার আসল কথার এমনি টাইম শেষ হয়ে গেছে। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আর আমরা যেইভাবে নামাজ পড়ি, আমাদের 4 রাকাত নামাজ পড়তে কারো 2 মিনিট, কারো 3 মিনিট, কারো 4 মিনিট সময় লাগে, ঠিক কিনা? এই নামাজ দিয়ে আল্লাহর দরবারে কিভাবে পার পাওয়ার আশা করি। এজন্য সুন্নত নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে বলেছেন, যাতে আল্লাহর দরবারে যদি নামাজের হিসাব দিতে গিয়ে ধরা খেয়ে যায়। ফরজ নামাজের ভিতরে ঝামেলা আছে, সূরা কিরাত ঠিক ছিল না, তেমন একটা রুকু সিজদা ঠিক ছিল না, তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন আর আমল নামার মধ্যে খুঁজে দেখ
শবে বরাতের রাতের নামাজ আছে কিনা? সুবহানাল্লাহ বলবো না? শবে কদর রাত জাগছিল কিনা খুঁজে দেখ। ফরজের আগে পরে সুন্নত ছিল আমার হাবিবের নামাজগুলো আছে কিনা? তখন ফেরেশতারা বলবেন, জি আল্লাহ, ও ফরজ নামাজটা ওইভাবে শিখতে পারে নাই, ওইভাবে হক আদায় করে সবক্তের নামাজ পড়তে পারে নাই, কিন্তু নবীর ভালোবাসায় সুন্নত নামাজ কোনোদিন কামাই দেয়। শবে বরাত বছর বাদে একদিন আসছে, সারা রাত জায়গা জায়গায় ইবাদত করছে, নামাজগুলি রয়ে গেছে। শবে কদর রাত্রিতে জায়গা জায়গা সে 1, 3, 5, 7 9 এ রাত্রিগুলি জায়গা জায়গা শবে কদর তালাশ করছে। কত জিকির আজকার, কত কোরআনুল কারীমের তেলাওয়াত, কত নফল নামাজ তার আমলনামায় রয়ে গেছে। তখন আল্লাহ তাআলা খুশি হয়ে বলবেন, ফরজের মধ্যে যে ঘাটতিগুলি রয়ে গেছে, ফরজ নামাজের মধ্যে যে শূন্য স্থানগুলি রয়ে গেছে, এই সুন্নত আর নফল দিয়ে ফিল আপ কইরা দাও। আর জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে কি সুন্নত নফল ছাড়তে হবে না ধরতে হবে? এত লম্বা কথা শোনার পরে, বলার পরে কেউ কি আমরা এই কথা বলতে পারবো, আমি যেইভাবে ফরজ নামাজ পড়াই আপনারা যেইভাবে পড়েন? অনেক সময় তো জামাত ছাড়া একা একা পড়া লাগে। ইমাম এবং মুক্তাদি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না, হক আদায় করে আল্লাহর নবীর শিখানো নামাজ 1 রাকাত নামাজ আমরা পড়াইতে পারি আর পড়তে পারি। কোন রকম খালি আমরা দায় সারা নামাজ পড়াই, দায় সারা নামাজ পড়ি, ঠিক কিনা? এজন্য সুন্নত নামাজের পাবন্দি করতে হবে। শবে বরাত নামাজ বলতে বলে কিচ্ছু নাই, ভুয়া কথা, মিথ্যা কথা। ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। স্পষ্ট হাদিস। যে অন্ধে হাদিস দেখে না ও হলো কানা। ও কানা দেখে কি সারা পৃথিবী অন্ধকার নাকি? এখন কি সুন্দর রোদ উঠছে, এখন যার চোখ নাই সে তো এটা দেখবে না, সে তো মনে করে এখন মনে হয় রাত, তার কাছে রাতে কি দিই নাকি? তো যে লামা হাসাবের ভাইয়ারা আহলে হাদিস নামক এ ভণ্ডের দলেরা বলে শবে বরাত বলতে বলে কিচ্ছু নাই, আমি মনে করি ওর অন্ধের মতো। তুমি মিয়া কোরআনের যে সমুদ্রে তোমার সেই জাল ফালাইতে পারো নাই। এজন্য স্পষ্ট বর্ণনা, একাধিক বর্ণনা, কেউ বলেছেন 10 জন, কেউ বলেছেন 14 জন সাহাবীর থেকে স্পষ্ট হাদিস রয়েছে। ডাইরেক্টলি কোরআনুল কারীমের আয়াত নাই, ইশারাঙ্গিত রয়েছে শবে বরাত উপলক্ষে। অথচ তোমরা বলতেছো শবে বরাত বলতে কিচ্ছু নাই। নাউজুবিল্লাহ বলেন। শবে বরাত বলতে বলে কিচ্ছু নাই। তাহলে কি আদিকাল থেকে আমরা শবে বরাত পালন করে বিদআত করে আসছি? আজকে সকালে আমি মোবাইল টিপ দিয়ে দেখি এরকম আহলে হাদিসের ভাই বলতেছে হালুয়া রুটি প্রসঙ্গটাই না, শেষে মাইরে দিল শবে বরাত বলতে কিচ্ছু নাই। সময় তো ওভার হয়ে গেছে, 2-4 মিনিট সময় দিবেন না, শেষ করে দেব। 17 বেজে গেছে। কারো কোনো সমস্যা আসেনি? শবে বরাত নিয়ে 2-4টা কথা বলি। আমি আনুষঙ্গিক প্রাসঙ্গিক কথা এসে গেছে, বেশি বলে ফেলেছি, তবে ইম্পর্টেন্ট কথাগুলি ছিল। একাধিক বর্ণনা এসেছে শবে বরাত সম্পর্কে। এখন যে হাদিসটা বললাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। 14ই শাবান দিবাগত রাত যেদিন শুরু হয়ে যায়, অর্থাৎ আগামী রবিবার দিবাগত রাত, সামনে রবিবার দিবাগত রাত, এবছরের শবে বরাত। এই রাত যখন আসে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এই রাত্রিটা ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মধ্য রজনী, মধ্যরাত, কি মধ্য শাবান, 14ই শাবান দিবাগত রাত যখন তোমাদের সামনে চলে আসে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এই রাত্রিটা যার যার সামর্থ্য সাধ্য মোতাবেক ইবাদত বন্দেগী, জিকির আজকার, নফল নামাজ, কোরআনুল কারীমের তেলাওয়াত ইত্যাদি নফল ইবাদত বলতে যা কিছু বোঝায়, এইভাবে তোমরা ইবাদতের মাধ্যমে রাত্রিটা কাটাও। 2 নম্বরে আসুমু নাহারাহা, তোমরা তার পরের দিন অর্থাৎ এই রাত্রি ইবাদত বন্দেগী করো, শেষ রাত্রিতে সাহরি খাও এবং পরের দিন একটা রোজা রাখো। সুবহানাল্লাহ বলবো না? পরের দিন কি রাখো? রোজা রাখো। বিশ্বনবীর স্পষ্ট বর্ণনা। অন্য বর্ণনা এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন 14ই শাবান দিবাগত রাত শুরু হয়ে যায়, তখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচের আসমানে চলে আসেন। সুবহানাল্লাহ বলেন। কথা অনেক বলা যাবে না, মূল কথাগুলি আমি বলি শোনেন। কারো কোনো খটকা থাকলে পরবর্তীতে আমার সাথে শেয়ার করবেন। মহান আল্লাহ তাআলা নিচের আসমানে চলে এসে বান্দা বান্দিকে, আমাকে আপনাকে
লক্ষ্য কইরা ডাকতে থাকেন, আয় বান্দা তামাম জিন্দেগি গুনাহ কইরা জীবনটা বরবাদ করে দিয়েছিস, আজকে এমন একটা রাত শুরু হয়ে গেছে, আমার কুদরতি পা ধইরা যদি ক্ষমা ভিক্ষা চাইতে পারোস, আমি তোর যে জিন্দেগির সব গুনাহ খাতা আজকের রাত্রের ওসিলায় মাফ করে দেব। রোগ শোকে ভুগতেছস, অভাব অনটনে ভুগতেছস ইত্যাদি, তোর যত সমস্যা আছে মহান আল্লাহ তাআলা নিচের আসমানে মাগরিবের সঙ্গে সঙ্গে আইসা ফজর পর্যন্ত বান্দা বান্দিকে লক্ষ্য কইরা শবে বরাতের রাত্রিতে ডাকতে থাকেন, জায়েজভাবে যা কিছু আমাদের প্রয়োজন আছে আমি আপনি যদি আল্লাহ তাআলার নিকটে ওইভাবে চাইতে পারি, তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা এই রাতের বরকতে, রাতের ওসিলায় আমার আপনার সমস্ত দোয়া কবুল মঞ্জুর কইরা সব ব্যবস্থা কইরা দিবে। আর ওনারা বলে হাদিস পায় না। তো শবে বরাত উপলক্ষে হযরত উলামায়ে কেরাম কুরআন এবং ফিকার কিতাব থেকে 6টা আমল করার কথা বলেছেন। কয়টা? 6টা। 1 নম্বর আমল হলো যে হাদিসটা আমি একটু আগে তেলাওয়াত করলাম, নফল নামাজ, নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে আমাদের 1 নম্বর আমল হলো শবে বরাতের রাত্রিতে আমল করার মাধ্যমে রাত্রি জাগরণ করতে হবে, রাত্রিতে জেগে থাকতে হবে। 2 নম্বর আমল হলো পরের দিন বিশ্বনবী রোজা রাখতে বলেছেন, রোজা রাখতে হবে। 3 নম্বর আমল হলো এই যে এখন যে হাদিসটা আমরা শুনলাম যে আমার আপনার জীবনে যা কিছু প্রয়োজন আছে নাজায়েজ ব্যাপারে আল্লাহর দরবারে হাত তোলা জায়েজ নাই, যা কিছু প্রয়োজন জায়েজ যা আছে সব আল্লাহর কাছে চাওয়ার জন্য বিশ্বনবী বলেছেন, এবং আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আমাকে আপনাকে দিয়ে দিবেন। তাহলে আমার আপনার জীবনে যা কিছু প্রয়োজন সব কিছু চাবো। এটা কয় নম্বর আমল হইল? 3 নম্বর। 4 নম্বর আমল হলো শুধু নিজের জন্যই চাবো না, আমার আপনার মাধ্যম যারা দুনিয়াতে আসার মাধ্যম পিতামাতা ছিল অথবা আছেই, আমার আপনার বংশধর, এক কথায় হজরতে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাকে পর্যন্ত যত মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে সমস্ত উম্মতের জন্য দোয়া করতে হবে। ঠিক কিনা? কয় নম্বর হইল? 4 নম্বর। 5 নম্বর আমলের কথা উলামায়ে কেরাম বলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা আরেক হাদিসে এসেছে, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমার ঘরে আসলেন, ঘুমানোর জন্য প্রস্তুতি নিলেন। এমনও বর্ণনা আসছে যে গায়ের জামা কাপড় ইত্যাদি খুললেন, এখন ঘুমাবেন, ঘুমানোর প্রস্তুতি নিতেছেন। এক বর্ণনা আসছে তিনি খাটের মধ্যে শুয়ে পড়লেন। আবার কিছুক্ষণ পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় পরিধান করে সোজা ঘর থেকে বের হয়ে কোথায় যেন চলে গেলেন, আমাকে কিচ্ছু বললেন না। আপনারা সকলেই জানেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, একাধিক স্ত্রী ছিলেন, ঠিক কিনা? কোনো বর্ণনা আসছে 9 জন, কোনো বর্ণনা আসছে 11 জন। এটা ভাগ করে করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালি কইরা কইরা এক এক স্ত্রীর ঘরে এক এক সময় থাকতেন। ওই দিন হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে থাকার কথা ছিল, থাকার জন্য আসলেন, গায়ের জামা কাপড় খুললেন। কিছুক্ষণ পরে আবার জামা কাপড় পইরা কোনো কিছু না বইলে বের হয়ে গেলেন। হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি জিনিসটা খুব মাইন্ড করলাম, এটাই স্বাভাবিক। কিরে, আল্লাহর নবী আসলেন, আজকে আমার ঘরে থাকবেন, বের হয়ে গেলেন, কিছুই বললেন না, তাহলে কি তিনি অন্য কোনো বিবির ঘরে গিয়ে আজকে থাকবেন? আমি তাকে তালাশ করার জন্য বের হয়ে গেলাম, তার তালাশে বের হয়ে গেলাম, এক এক করে আমার প্রত্যেকটা সতীনের ঘরে তালাশ করলাম, নাই কোনো ঘরে বিশ্বনবী নাই। তাহলে বিশ্বনবী গেলেন কোথায়? আমি তালাশ করতে করতে গিয়ে দেখি জান্নাতুল বাকি নামক কবরস্থানের পাশে বইসা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত কবরবাসী বিশ্ববাসীর জন্য কবর জিয়ারতের মাধ্যমে 2 কানা হাত তুলে দোয়া করতেছে। আর জোরে বলে সুবহানাল্লাহ। অনেক কথা এখানে আমি শুধু সংক্ষেপে টানতেছি মূল কথাগুলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওগো আয়েশা, তুমি কি জানো আজকের রাতটা কোন রাত? না, আমি জানি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আয়েশা রে, আজকের রাতটা হলো শবে বরাতের রাত, বিশেষ এক রাত। এই রাত্রিতে মহান আল্লাহ তাআলা
অসংখ্য জাহান্নামের আসামিদেরকে রাতের ওসিলায় মাফ করে জান্নাতের ফায়সালা করে দেবে। কত পরিমাণে দেবেন একটা উদাহরণ দিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বললেন যে আয়েশা, ওই সময় বনি কালব নামক একটা গোত্র ছিল, বংশ ছিল, ওই বংশের লোক অধিক পরিমাণে তারা ছাগল লালন পালন করত। বিশ্বনবী বললেন, বনি কালব যে গোত্রের লোকেরা ছাগল লালন পালন করে, হাজারো লক্ষ ছাগল তাদের এক পালের মধ্যে থাকে। ওই ছাগলের শরীরের মধ্যে যত পশম হতে পারে, ওই পশমের থেকে, ওই পশমের চাইতেও মহান আল্লাহ তাআলা এই শবে বরাতের লাইলাতুল বরাতের রাতের উসিলায় এর চাইতে বেশি জাহান্নামের কয়েদিকে, জাহান্নামের আসামিকে মাফ করে আজকের রাত্রের উসিলায় জান্নাতের ফায়সালা করে দেবে। কয়টা হাদিস বললাম দেখেন, আরো আছে। তো পয়েন্ট নাম্বার কত গেল? 5 নাম্বার না? 5 নাম্বার পয়েন্টের মাধ্যমে আরেকটা শিক্ষা পাইলাম আমরা ইনশাআল্লাহ সামনে রবিবার শবে বরাতের রাত্রিতে আমার আপনার বংশধর যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, বিশ্বনবীর দেখানো পথে মতে আমরাও কবর জিয়ারত করব। যেইভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকেও কিন্তু ডাইকে না কবর জিয়ারত করেন নাই, একাকি গেছেন, ঠিক আমরাও একাকি কবর জিয়ারত করব। কাউকে বলবো না আমি ইমাম সাহেব সহ, এই ভাই আসো কবর জিয়ারতে যাবো, এটা সুন্নতের খেলাফ। হ্যাঁ, আমি যাইতেছি, আমার দেখা দেখি আমি দোয়া দরুদ পড়তেছি কবরস্থানে গিয়ে, যদি কোনো মুসলমান আমার সাথে দোয়া শরীক হয়ে যায় এটা নিষেধ না, কিন্তু মসজিদ থেকে আরম্ভ করে একাধিক ব্যক্তিকে ডাইকে টাইনে নিয়ে কবর জিয়ারত করে এটা সুন্নতের কি খেলাফ, এটা করবো না। কয় নম্বর গেল? 5 নাম্বার। 6 নম্বর ওলামায়ে কেরাম বলেন, যেহেতু এটা মহাপুণ্যবান এক রজনী, বিশেষ এক রাত, এ রাতের অনেক মাহাত্ম্য, সেহেতু যদি একাধিক শারীরিক কোনো সমস্যা প্রবলেম না থাকে, তাহলে যেন আমরা ইবাদত বন্দেগী করার আগে গোসল কইরা নেই। গোসল করা মুস্তাহাব, গোসল করা কি মুস্তাহাব, না করলে কোনো সমস্যা নাই, শরীর এবং কাপড় যদি পাক থাকে কোনো সমস্যা নাই। কিন্তু উলামায়ে কেরাম বলেছেন বিশেষ রজনী, বিশেষ রাত, সমস্যা না থাকলে আমরা গোসল করতে পারি, এটা মুস্তাহাব বিষয়, না করলে কোনো সমস্যা নাই। তো এই 6টা কাজ আমরা ইনশাআল্লাহ করব। তো যেহেতু শবে বরাত আমাদের বাংলাদেশে যেভাবে আমরা পালন করি, ও রাত্রিতেও কিছু আলোচনা করা হয়, তো আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে ওই দিন মাফ করে দেবেন। কয়েক শ্রেণীর মানুষকে শবে বরাতের রাত হওয়ার পরেও ক্ষমা করবেন না। অনেকের দোয়াই আল্লাহ তাআলা কবুল করবেন, অনেক ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ওই দিন কবুল করবেন না। দোয়া করার জন্য, কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে, কিছু শ্রেণীর লোক আছে, কিছু পাপ আছে যে পাপগুলি থেকে তাওবা না করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে রবিবার রাত্রিতে আমরা মাগরিবের সাথে সাথে, মাগরিবের আগেই সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ফেলাবো ইনশাআল্লাহ। যেহেতু আল্লাহ তাআলা মাগরিবের সময় আমাকে আপনাকে লক্ষ্য করে ডাকতে থাকেন, এজন্য মাগরিবের পরপরই আমরা মসজিদে আইসা জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, নফল নামাজ বন্দেগী করতে থাকবে এসা পর্যন্ত। তারপরে এশার আজানের পরে আমরা প্রতি বছরই 2-4 কথা বলি, ওই দিনও ইনশাআল্লাহ কার দোয়া কবুল হবে, কারটা হবে না, দোয়া কবুলের কী কী শর্ত আছে, আমরা এই বিষয়গুলি সবাই বলবো, শুনবো। তদ অনুযায়ী আমরা শবে বরাতের রাত্রিতে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। যতগুলি কথা বললাম, যারা শুনলাম, সবাইকে আল্লাহ তাআলা প্রত্যেকটা কথার উপরে আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যারা সুন্নত পড়ে নেই 4 রাকাত কবলা জুমা পড়ে নেই।